হঠাৎ করে এমন কিছু হয়ে যাবে আমরা কখনোই ভাবতে পারিনি। তো আজকে মা আর আমি মিলে একা একা এত দূরে যাব কখনোই ভাবিনি। তো দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো স্কিপ করবে না বন্ধুরা, স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। আজকে কোথায় যাই, কী কারণে, কী জন্য যাচ্ছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা দেখানো হবে। তো স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। তো দেখতে থাকো, আশা করি অনেকটাই ভালো লাগবে। তো দেখতেই পারছো আমি তোমাদের সাথে কিছু কথা বলছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে এতটা সিরিয়াস ব্যাপার হয়ে যাবে আমরা কখনোই ভাবিনি। আমরা ভেবেছিলাম যে কেউ বা যাবে, আমি আর মা যাব একা একা, কখনোই ভাবিনি। তো দেখতে পারছো এখানে আমি রেডি টেডি হয়ে গিয়েছি। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে এখন বলবো। তো এখন আমি তোমাদের সাথে বলছি যে আমি আর মা মিলে আজকে অনেকটা দূর রাস্তা যাব, কারণ আমি আর মা মিলে আজকে গুয়াহাটি যাব। তো কী কারণে যাচ্ছি তোমাদের সাথে ওটাই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে মাও রেডি হয়ে গিয়েছে, কারণ অনেকটা জলদি করে আমরা রেডি হচ্ছি, কারণ গাড়ির টাইম ছিল 7:45। তো এখন অনেকটা বেজে যাচ্ছে। তো তার জন্য হঠাৎ করে জলদি করে রেডি টেডি হয়ে গিয়েছি, কারণ অনেকটাই সকালে উঠেছিলাম আমরা। তো রান্না বাড়া করে সম্পূর্ণ কাজকর্ম সব শেষ করে নিয়েছিলাম। আর দেখতে পেরেছিলে বাবা এখানে ঠাকুর ঘরে ছিল। তো এখানে বাবাও স্নান করে নিয়েছিল। তো ঠাকুর ঘরে এখানে মানে গিয়েছিল। তো আমিও রেডি হয়ে গিয়েছি। তো এখানে মাও রেডি হয়ে গিয়েছিল। তো এখন আমরা বের হয়ে যাব, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে, পরে গাড়িটা যদি লেট হয়ে যায় আমরা পাবো না। তো তার জন্য তো দেখতে পাচ্ছ এতটা দেখতে পাচ্ছ বাইরে বাইরে বলছি, মানে আমার পিছে এতটা সূর্য দেখা যাচ্ছে। তো আমাকে দেখেই যাচ্ছিল না, অন্ধকার পুরো দেখা যাচ্ছিল। তো দেখতে পাচ্ছ আমরা বের হয়ে গিয়েছি, যাওয়ার রাস্তা দিয়ে যাচ্ছে। আর তোমাদের সাথে এই ঘরটা শেয়ার করছিলাম, অনেকটাই ভালো লাগছিল। তো যাওয়ার পথে ঠাকুরের মন্দির পেয়ে গিয়েছিলাম, এই যে শনি মন্দির। তো দর্শন করে নিয়েছিলাম, একটা সবাই মিলে দাঁড়িয়ে নমস্কার করে নিয়েছি। তো যাওয়ার পথে দেখতে পাচ্ছ শনি ঠাকুরকে দেখা হওয়ার পরে তো এখানে কালী ঠাকুরকে দেখতে পেলাম। তো কালী মাকে নমস্কার দিয়ে তো চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখন স্টেশনের দিকে যাচ্ছি। আর স্টেশনের সামনে দেখতে পাচ্ছি এগুলো কত রকমের, মানে কি যে বলবো আমি বলতে পারছি না এগুলো কি। অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে। তো আমি অল্প ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো মা আর আমি এখানে দেখতে পাচ্ছ চলে এসেছিলাম স্টেশনে। তো এখানে অল্প টাইম বসে রয়েছিলাম, কারণ গাড়িটা এখনও আসেনি, 10 মিনিট লেট। তো তার জন্য সবাই বসে রয়েছে স্টেশনে। তো তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো দেখতে পেলে এখানে অনেকগুলো গাড়ি রয়েছে, স্টেশনে অনেকগুলোই গাড়ি রয়েছে, এখানে কাজের জন্যই গাড়িটি রয়েছে। তো আমরা এখানে বসে রয়েছিলাম। তো অনেক টাইম পরে ট্রেন এসেছিলো, তো সবাই মিলে উঠে পড়েছিলাম। তখন আর ভিডিওটা শেয়ার করিনি, কারণ অনেকটাই ভিড় ছিল তার জন্য। তো দেখতে পাচ্ছি এখন ট্রেনে উঠে তোমাদের সাথে শেয়ার করলাম, আমরা বসে রয়েছি। আর এখানে অনেক মানুষ রয়েছে, আর আমরা যে সিটটাতে বসে রয়েছি তোমরা কি বলবো বন্ধুরা, এতটা ভিড় বলে বোঝাতে পারবো না। তো আমরা তো দেখতে পাচ্ছ আমরা আর যে জানলার সাইডটা পাইনি, তো আমি অল্প সাইডে বসেছিলাম। তো ওইখানে তোমাদের সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর জায়গাটা এতটা অসাধারণ লাগছিল কি বলবো, তোমরা দেখতেই পারছো কি ভালো যে লাগছে। ধান খেতে ছিল। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ পুরো মানে জল হয়ে রয়েছে পুরো পাথরটাতে, মানে এতটা ভালো লাগছিল, তার জন্য আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তো আমাদের এখানেও ধান, তো মানে আমাদের এখানেও পুরো ধান কাটা চলছে। আর আমরা যে গাড়ি দিয়ে যাচ্ছিলাম সব পাথারে দেখতেই পাচ্ছিলাম যে অনেকগুলো ধান রয়েছে, সবাই ধান কাটছে এরকম দেখা যাচ্ছে। আর এই জলগুলো দেখে এতটা ভালো লেগেছে আর কি বলবো, মানে এতটা ফিল, মানে এতটা ভালো লাগছিল। মানে আমাদের এখানে তো এখন এরকম বৃষ্টি দিয়ে জল মানে নেই। তো আমরা যত দূর যাচ্ছি মানে গাড়িতে করে তত দূরে দেখা যাচ্ছে মানে জল, অনেকটাই ভালো লাগছিল। তো তার জন্য একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি আর মা মিলে বসে রয়েছি, কারণ অনেকটাই মানে কি বলবো এতটা দূর রাস্তা। তো তার জন্য এখানে বসে বসে থাকতে আর শরীরটাও ভালো লাগছিল না। মার মুখটা দেখতে পাচ্ছ কেমন হয়ে রয়েছে, আমার মুখটাও শুকিয়েই রয়েছিল। তো বসে বসে একটু কি করবো, অল্প মা আর আমি মিলে কথা বলছিলাম, একটু হাসাহাসি করছিলাম। তো অনেকটা টাইম ধরে বসে রয়েছিলাম। তো এখানে অনেকটা দূর রয়েছে এখনও জায়গা। তো যাই, তো দেখতে পাচ্ছ অনেকজন মানুষ রয়েছে গাড়িতে। আর আমাদের মানে সিটে যে আমরা বসেছি এক সিটটার ভিতরে মানে 5-6 জন করে বসা হয়েছে, এতজন মানুষ ভিড়াভিড় কি বলবো তোমাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে বসেছিল। তো বসার পরে এখানে আমাদের একটা জায়গাতে গাড়িটা থামিয়েছে, এখন দেখতে পাচ্ছ থামবে। তো তার জন্য মানুষগুলো সব উঠে পড়েছিল, অনেকগুলো মানুষ এখন চলে যাবে, মানে স্টেশনে তো গাড়িটা থামায়, তো তার জন্য অনেক মানুষে নেমে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক টাইম পরে ফাইনালি আমাদের স্টেশনটা এসে গিয়েছে, গুয়াহাটি স্টেশন। তো আমরাও নেমে পড়েছিলাম। আর দেখতে পাচ্ছ মা যে হুড়স্থুর করে জলদি বলছে জলদি হাট, কারণ অনেকটাই টাইম হয়ে গিয়েছিল, গাড়িটা অনেকটা লেট করে মানে এসেছে, মানে আসার কথা ছিল 11টার সময়, তো অনেকটা লেট হয়ে গিয়েছে। তো আমরা গুয়াহাটি স্টেশন নামতে নামতে 12টা বেজে গিয়েছিল। তো তার জন্য, কারণ আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি মার জন্য, মার অনেকটাই শরীরটা খারাপ ছিল। তো আজকে ডেট ছিল যে ডাক্তার কাছে যাওয়ার জন্য, কারণ আজকে সোমবার, তো আজকে ডাক্তার কাছে যাওয়ার ডেট। তো তার জন্য মা আজকে এসেছিল। তো মার আসার জন্য মানে কি বলবো, আমাদের ঘরে যে ভাই বা বাবা কেউ আসবে তো আসতেই পারেনি, কারণ ভাইয়েরও কিছু কাজ ছিল। তো তার জন্য ভাই আসতে পারেনি, আর বাবারও কিছু কাজ ছিল বলে আসতে পারেনি। তো মা একা একা আসবে বলেছিল, কিন্তু মাকে একা একা তো ছাড়া যাবে না, সবাই বলেছিল
না, একা একা ছাড়া যাবে না। তো তার জন্য মা আর আমি মিলে এসেছিলাম। তো দেখতে পাচ্ছি এখন আমরা বাসে উঠে পড়েছি আর এখানে বাসে করে যাচ্ছিলাম। মানে বাসে উঠতে যে এত কষ্ট লাগে আমার কি বলবো, অনেকটাই কষ্ট লাগে, কারণ বাসটা মানে অল্প থামে এরকম করে যে মাথাটা আমার অনেকটা ঘুরায়, তো তার জন্য। তো দেখতে পাচ্ছি এখানে বসে পড়েছিলাম, তো যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছিলাম জায়গাটা। আমার অনেকটাই ভালো লাগে, গুয়াহাটি শহরটা অনেকটাই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর কে কে গুয়াহাটি থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখতে পাচ্ছ অনেকটাই ভালো লাগছিলো, তো তার জন্য একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন আমরা তো বাসে রয়েছি, তো এখন আমরা ডাক্তার দিকে যাচ্ছি। তো এখানে এখন বাস থেকে নেমে পড়েছি, নামার পর এখানে একটু হেঁটে যেতে হয় ডাক্তার কাছটাতে, তো তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি এখন। তো আর দেখতে পাচ্ছ ফল দোকানটি দেখে তোমাদের সাথে মানে একটু শেয়ার করার জন্য আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। অনেকটাই ভালো লাগছিলো, ফলগুলো অনেকটা সুন্দর করে সাজিয়ে রেখেছিল। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এসে পড়েছি ডাক্তার কাছে। এই যে মা প্রথমে যাচ্ছিল দেখতে পেলে, আর এসে দেখি এতটা ভিড় হয়ে গিয়েছে কি বলবো, তোমরা তো দেখতেই পারছো এতটা ভিড়, মানে কি বলবো, আমাদের আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছি এখানে বসে পড়েছি, কারণ মা টিকিট নিয়ে নিয়েছে, নামটা লিখে নিয়েছে ওখানে মার নামটা, তো তার জন্য আমরা এখানে বসে পড়েছিলাম। আর তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য এখানে বাইরে এসেছিলাম। মা বলেছিলাম অনেকটা টাইম ধরে আমরা বসেছিলাম, তো একটু বাইরে বের হয়ে এখানে একটু দাঁড়িয়ে রয়েছিলাম, কারণ ভিতরে অনেকটাই ভিড়, আমাদের নাম্বার ওখানে আসতে অনেকটাই দেরিয়ে রয়েছিল, তো তার জন্য। তো তোমাদের সাথে দেখতেই পারছো পুরো জায়গাটা শেয়ার করছে, অনেকটাই ভালো লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছিল অনেকটা কাপড় চোপড়, কারণ এখানে মানুষজন থাকে, তো তার জন্য। আর এতটা রৌদ্র কি বলবো বন্ধুরা, আমার মুখটা দেখে তো বুঝতে পারছো এতটা রৌদ্র পড়ছে কি বলবো। মানে এখন কয়টা বাজবে, মানে 12টা বলছি, 1টা 1:30 বাজবে, আমরা ডাক্তার কাছে এসে পড়েছিলাম। তো এখন দেখতে পাচ্ছি এখান থেকে আমরা জিনিসপত্র কিছু মা নিয়েছিল, তো নেওয়ার পরে আমরা এখন আবার চলে যাচ্ছিলাম ডাক্তার কাছে, কারণ মার নাম ডাকবে, তো তার জন্য এখনও ডাকেনি, তো আমরা একটু বাইরে বেরিয়েছিলাম। তো দেখতে পাচ্ছি এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আবার ডাক্তার কাছে, কারণ যদি নামটা ডেকে দিয়ে পরে তো আর মা পাবে না, তো তার জন্য অনেকটা লেট ছিল বলে একটু বাইরে বেরিয়েছিলাম আমরা। তো তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো দেখতে পাচ্ছ এসে পড়েছিলাম ডাক্তার কাছে, এখানে আমরা বসে পড়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ডাক্তার রয়েছে, তো অনেকগুলো পেশেন্টকে দেখতে পারছো তোমরা। তো আমাদের মা এখানে মানে এসব যে দেখতে পাচ্ছ ডাক্তারগুলো, এগুলোকে দেখাবে না, মা ভিতরে ডাক্তার রয়েছে, ওটা মাকে ডাকবে, তো মা যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কী করবো, অনেকটা টাইম ধরে বসে রয়েছি, নাম তো আমাদের ডেকেছিল, তো ভিতরে এসে আমরা বসে রয়েছিলাম, কারণ অল্প পরে যদি ডাকে ডাক্তার, যিনি আমাদের মাকে দেখছেন, ও ডাক্তারটা ডাকলে মা যাবে। তো তার জন্য আমরা এখানে বসে পড়েছিলাম, আর একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম। আর দেখতে পাচ্ছ আমার এতটা শরীরটা ভালো লাগছিল না, কারণ অনেকটা টাইম ধরে বসে রয়েছি, তো তার জন্য। কি বলবো বন্ধুরা, তোমাদেরকে আমি ভিডিও করছি, ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু এতটা সাউন্ড আসছে বাইরে থেকে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তো তার জন্য আমার ভিডিওটা দিতে অনেকটাই অসুবিধা হয়। তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো স্টুডেন্ট দেখতে পারছো তোমরা সবাই, তো এগুলো ডাক্তারের কোর্স করছে, তো তার জন্য এখানে শেখার জন্য এসেছিলো, তো সবগুলোকে এখানে প্রেজেন্ট ডাকা হচ্ছে। তো আমরা বসে বসে একটু দেখছিলাম, তো মাকে এখন ডাক্তার ডাকবে। তো দেখতে পাচ্ছি এই ডাক্তারটা মাকে দেখাচ্ছিল, যে মার হাতে দেখতে পাচ্ছ সব রিপোর্ট রয়েছে, এখন ডাক্তার দেখিয়ে আমরা চলে যাব। তো দেখতে পাচ্ছ ডাক্তার দেখা আমাদের পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন মা আর আমি মিলে চলে যাচ্ছি ডাক্তারের ওষুধ আনার জন্য, কারণ ওষুধ নেওয়ার জন্য যাচ্ছে এখন। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আমি পুরো ভিডিওটা এখানে সম্পূর্ণটা দিতে পারিনি, তো তোমাদেরকে কালকে আমি তোমাদেরকে আরেকটা ভিডিওতে সম্পূর্ণ দেখানো হবে, যে আমরা কখন বাড়িতে এসি সব কিছু দেখানো হবে। এখন ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো তার জন্য পরবর্তী ভিডিওর সাথে দেখা হচ্ছে।